এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন। কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য, যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি, এবং তারা দুজনেই ব্রিটিশ নাগরিক ছিলেন বা আছেন। এই তথ্য তারা প্রকাশ করেননি। একজন প্রার্থীর ঘোষিত যে সম্পদ বিবরণী, তার মধ্যে তার ঘোষিত যে নির্ভরশীল গণ আছে, তাদের একজনের নামে 2013 সালে একটা যুক্তরাজ্যে একটা সম্পদ কেনা হয়, যেটি 1.4 মিলিয়ন পাউন্ড, 1.4 মিলিয়ন পাউন্ডের, বা বাংলাদেশি টাকায় 210 কোটি টাকা। এই 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 সম্পদটি একটি শেল কোম্পানি, দুবাই ভিত্তিক শেল কোম্পানি কর্তৃক ক্রয়কৃত, এবং সেটি ইউকেতে আছে, এবং এই সম্পদের সাথে উক্ত প্রার্থীর নির্ভরশীল পারিবারিক সদস্যের সম্পৃক্ততার তথ্য আমাদের কাছে আছে, যেটি প্রকাশ করা হয়নি। এছাড়া একজন প্রার্থী, অন্য আরেকজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য দেননি বা নেই বলেছেন, তবে এবং তবে এবং স্ত্রীরও কোনো সম্পদের কথা বলেননি, তবে তার সেই প্রার্থীর স্ত্রীর নামে দুবাইতে ফ্ল্যাটের মালিকানা রয়েছে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী। একজন প্রার্থী বিদেশে 3টি ফ্ল্যাটের মালিকানা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন, প্রকাশ করেছেন হলফনামায়, তবে প্রকৃত সংখ্যাটি কমপক্ষে এর 3 গুণ, এবং মোট বিনিয়োগের সংখ্যা 35 কোটি টাকা কমপক্ষে। আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই বা থাকার কোনো তথ্য দেননি, উল্লেখ করেননি, তবে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য মতে তার মালিকানাধীন কমপক্ষে 11টি প্রতিষ্ঠানের তথ্য আছে, যার মধ্যে 8টি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত। একজন প্রার্থী সম্পর্কে তথ্য আছে, যার সম্পর্কে যেটা ট্যাক্স হেভেন বলতে যা বোঝায় কর স্বর্গ, সেখানে একাধিক কোম্পানির তথ্য, নিবন্ধনকৃত তথ্যের যে তথ্য যেগুলো প্রকাশিত হয়েছিল, সেগুলোর স্ট্যাটাস বা বর্তমান অবস্থান কীরকম বা সেটি সম্পর্কে, মালিকানা সম্পর্কে তার প্রার্থিতার হলফনামার মধ্যে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আমাদের আপনারা দেখেছেন ত্রয়োদশ নির্বাচনে, যে আসন্ন নির্বাচন, সেখানে মোট 1981 জন প্রার্থী, এদের মধ্যে 249 জন স্বতন্ত্র, অর্থাৎ 13% স্বতন্ত্র। এবারের নির্বাচনে আপনারা দেখেছেন যে ইসলামপন্থী, এবং আপনারা প্রতিবেদনও করেছেন, ইসলামপন্থী দলগুলোর প্রার্থীতার সংখ্যা অনেক উল্লেখযোগ্য হারে বেড়েছে, এবং মোট প্রার্থী 36% ইসলামপন্থী দলগুলোর। প্রতিবারের মতো এবারেও নারী প্রার্থীদের অংশগ্রহণ বা মনোনয়ন অনুপাত অত্যন্ত নগণ্য। যে জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণ হয় নাই। মোট যারা প্রার্থী তাদের 4.09% নারী, মাত্র 80 জন। দলীয় প্রার্থীর মধ্যে সার্বিক হচ্ছে 4.909, আর দলীয় প্রার্থীদের মধ্যে যারা নারী, তাদের হার হচ্ছে 3.98, অর্থাৎ দলীয় প্রার্থীর হারটা আরো কম। আবার তুলনামূলকভাবে যদি স্বতন্ত্র প্রার্থীদের সাথে তুলনা করি, সেখানে দেখতে পাচ্ছি স্বতন্ত্র প্রার্থী 249 জন, আপনারা জানেন, তার মধ্যে নারী 25 জন, এবং সেখানে 10%। নির্বাচনে নারী প্রতিনিধিত্ব আপনারা যদি সার্বিক চিত্রটা দেখতে পান, এ বিষয়ে আমাদের আরো গবেষণা হবে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের হার বাড়ানোর অঙ্গীকার বা জনপ্রত্যাশা পূরণে ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের রাজনীতির মূল পুঁজি হচ্ছে অর্থ, পেশি এবং ধর্ম। 3টে বিবেচনা, যে দলের একজনও রাজনীতি নারী সদস্য নাই, সেটি হচ্ছে ধর্মভিত্তিক ইসলামপন্থী দল। এবং শুধু তাই নয়, মূলধারা রাজনৈতিক শক্তি, তাদের মধ্যে একাধিক দৃষ্টান্ত আছে যে জোটের
মাধ্যমে ক্ষমতার রাজনীতি সমৃদ্ধ করার স্বার্থে দলের কেন্দ্রীয় নারী নেত্রীকেও আহ, মনোনয়ন বঞ্চিত করার দৃষ্টান্ত আছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।